হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দেন আমরা সকাল সকাল ঘুম থেকে উঠে রেডি হয়ে গেলাম হালকা টাচ আপ নিয়ে। এখন বের হয়ে যাব ব্রেকফাস্টের জন্য। তো আমি ডিসাইড করতে পারতেছি না আমি শুজ কোনটা পরবো, কারণ হেঁটে যাব তো আমার একটু কমফোর্টেবল শুজ লাগবে। তো আমি ক্রক্স এই পাশেরটাই নিলাম, ওইটা মনে হয় অবনী নিবে। পিঙ্ক কালার তো ওর পছন্দ, তো পিঙ্ক কালারটা নিবে। দেন আমি শুজ টুজ পরে রেডি। ওদেরকে বলি একটু তাড়াতাড়ি কর, পেটে চুয়ে দৌড়তা হে, কারণ আমাদের সকাল থেকে এখনো কিছু খাওয়া হয়নি। আমরা একটু লেটে ঘুম থেকে উঠেছি। আর আমরা খেতে যাব আজকে ম্যাকে, কারণ আমাদের হোটেলে অ্যাকচুয়ালি আমরা ব্রেকফাস্ট করি না, কারণ আমাদের এখানে পে করে কমপ্লিমেন্টারি ছিল না, পে করেই করতে হবে, ব্রেকফাস্ট করতে হবে। তো সেই কারণে ব্রেকফাস্টটা এখান থেকে নিয়ে নেই, কারণ ইন্ডিয়ান বেশি এখানে, কিউজিং বেশি। তো সে কারণে ইন্ডিয়ান রেসিপি থাকবে। ইন্ডিয়ান রেসিপি আসলে একদমই ভালো লাগে না, আর বেশি তামিলনাড়ুর ইন্ডিভিন্ডে। তো সেই জন্য খাবারগুলো একটু ইন্ডিভিন্ডে, ইডলি দোসা এগুলো সকালবেলা ব্রেকফাস্ট হতেই পারে না। দেন আমরা এখন চলে যাব ম্যাকে। আমার মেয়ের ইচ্ছা ম্যাকে খাবে, যদিও ম্যাকও আমার পছন্দ না, ওখানে বার্গার ফাস্টফুড জাতীয় খাবার। আমি যেহেতু বাঙালি, আমার পরোটা রুটি ছাড়া কোনোভাবেই ভালো লাগে না। আর এখানে এই ব্যবস্থা তো নাই, ইন্ডিভিন্ডের ওগুলো থেকে ম্যাকেটা যথেষ্ট ভালো। তো সেই চিন্তা করেই বের হচ্ছি। এই হলো আমার প্রিন্স ট্যুরিস্ট গাইড আমাদের, ও রেডি। তো আমরা হোটেলের পাশেই ম্যাক, তো ম্যাকে যাব, কারণ আমাদের ব্রেকফাস্ট করার জন্য আমরা বাঙালি এরিয়াতে যাইতে হতো। তো কয়েকদিন করেছি ওখানেও ইন্ডিয়ান রেস্টুরেন্ট বেশি, তো সেই জন্য ওখানে এখন এত দূরে গিয়ে খেতে ইচ্ছা করতেছে না। এটা হলো আমাদের হোটেলের লবি, বিশাল এরিয়া। এই টাইমটাতে একটু রাশ বেশি থাকে, কারণ 10টা-11টা পর্যন্ত সারাদিন ওই এয়ারপোর্ট থেকে সোজা সবাই এসে লনে বসে থাকে, কারণ 12টা-2টার আগেই তো চেক আউট হবে না, চেক ইন হবে না। তো সেই জন্য ওরা এখানে ওয়েট করে, এই জন্য লবিটা অনেক বড়। তো বের হয়ে গেলাম। প্রতিদিনই এখান দিয়ে হাঁটতে খুবই ভালো লাগে, আর সকাল সকাল একটু বাতাসটাও ভালো লাগতেছে, আর ওয়েদার এত সুন্দর, মাশাআল্লাহ। আসলে দুনিয়াতে আল্লাহ দেওয়া সৃষ্টি অনেক সুন্দর। তো আমাকে বলে যে হয় আগে হাঁটো নয় পিছিয়ে যাও ক্যামেরাম্যান, তা আমি দৌড়াই চলে আসলাম। আমাদের হোটেলের সামনেই বিশাল একটা পার্কের মতো আছে, ওইখানে অনেকে রাতে বসে। দিনের বেলায় রৌদ্র বেশি, ওখানে ওপেন প্লেস, এই জন্যই যে এখান দিয়ে যাওয়ার সময়, এটা আমাদের হোটেলের এরিয়া পুরাটাই। তো এখানে দিনের বেলায় আসলে বসা যায় না, কারণ এখানে প্রচুর রৌদ্র, অনেক সান তো সেই জন্য আমরাও এখন বের হয়েছি যে রৌদ্রটা মুখে লাগতেছে, কিছু করার নাই। একটু সামনে গেলেই যাত্রী সাউন্ডের মতো, আগের ভিডিওতে বললাম না, অনেক সুন্দর করে দেওয়া আছে, ওখানে কোনো ধরনের নেই। তো এখানে অনেকগুলো বাগান করা। তো যাওয়ার সময় আমার জামাই আমাকে একটা চাপা ফুল দিল, যে কানের গোড়ায় লাগাও। আমি তো শকড, অবনীয় 2 মিনিট শক ছিল। আমার জামাই মিস্ত্রি, সে আমাকে চাপা ফুল দিছে, এটা তো কখনোই হজম হইল না। তারপরও কি আর করার, মাথায় গুছিয়ে দিলাম, জামাই বলে কথা, তাও শখের জামাই, তো সেই জন্য নিলাম। আমার টিন্ট দেওয়াতে আমার আঙ্গুলগুলো লাল হয়ে গেছে, ইচ্ছা মতো টিন্ট ইউজ করেছি, পুরোটাই আজকে টিন্ট ইউজ করেছি, ঠোঁটে, গালে, চিকন, সব কিছুতে। এই চলে আসলাম সেই যাত্রী ছাউনির মতো উপর দিয়ে শেড দেওয়া, এদের কি সুন্দর করে যেন মানুষের গায়ে রৌদ্র না লাগে। তো ওই পাশ দিয়ে ফুলটা ভালো লাগে নাই, দেন নিয়ে আসলাম এই পাশে। দেখি যে এদিক দিয়ে ভালো লাগে আমার, আসলে একটু বাম সাইডে অথবা ডান সাইডে, এটা ডান পাশ, যদিও ক্যামেরার মিররে এটা বাম দেখা যাচ্ছে, এটা ডান পাশ। এখান দিয়ে হাঁটতে আসলেই ভালো লাগে। আর বিদেশে মানুষ প্রচুর হাঁটে, আমাদের মতো এত টেসলা নাই, রিক্সা নাই, এই জন্য প্রচুর হাঁটে। তো হাঁটার রাস্তাগুলোকে তারা অনেক সুন্দর করে রাখে। দেন ফাইনালি ম্যাকে চলে আসলাম। আমি এসেই আগে বসে গেছে, আমার জামাই গেছে অর্ডার প্লেস করতে, আমার মেয়ে আর আমার জামাইয়ের চয়েসে খাবো। তা আমি এসে একটা সিট দখল করলাম, আর এখানে অনেক রাশ
যদিও চারপাশটা অনেক সুন্দর, তারপরও সকালবেলায় মানুষ এখানে। আর আমাদের দেশের মতো রেস্টুরেন্টে গেলে বসতে দিবে না এই ধরনের সিস্টেম নাই। এখানে যে কোনো ফুড কোর্টে, যে কোনো রেস্টুরেন্টে আপনি বসতে পারবেন, না খেয়েও বসে থাকতে পারবেন। এবং আপনি অর্ডার প্লেস করতেছেন না, কিন্তু আপনি বসে আছেন, আপনাকে একবারও এসে জিজ্ঞেস করবেন আপনি বসে আছেন কেন। মানে এরা সবার ঊর্ধ্বে কাস্টমার প্রায়োরিটি বেশি। আপনার এখানে এসে খেতে হবে এমন কোনো কথা নেই। এখানে অনেকেই গল্প করতেছে, কেউ অফিসের কাজ করতেছে, কেউ চ্যাটিং করতেছে, কেউ মানে পার্ট টাইম জব করতেছে অনলাইনে। তো আমার জামাই গেছে অর্ডার প্লেস করার জন্য। তো যদিও আমি বার্গার টার্গার আমার পছন্দ না, তারপরে বাধ্য হয়ে খেতে হচ্ছে। সিঙ্গাপুরে আসলে সব কিছু অনেক কস্টলি, আর যে কোনো খাবার যে কোনো ইয়ে থেকে আপনি বাই করতে পারবেন না, কারণ এখানে অনেক ধরনের মানুষ থাকে। তো বাঙালি এরিয়াতে আবার ব্রেকফাস্টের কোনো সিস্টেম নেই, শুধু মাছে ভাতে বাঙালি ভাত আছে শুধু, আর কিছু নেই। দেখা হবে নেক্সট ভিডিওতে কি আসতেছে।